নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় এখন পর্যন্ত ভালো আছি। তো ভিউয়ার্স, আমার পাশের মোটরসাইকেলটা হচ্ছে টিভিএস রেডিয়ন 110 সিসির একটা মোটরসাইকেল। তো আজকে আমরা এই মোটরসাইকেলের একটা মাইলেজ টেস্ট করব। তো এর আগেও কিন্তু আমি এই টিভিএস রেডিয়ন 110 সিসির মোটরসাইকেলটা দিয়ে একটা মাইলেজ টেস্ট করেছিলাম, সেটা ছিল অকটেন দিয়ে। আর আজকে করব হলো পেট্রোল দিয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটার শুরুর দিকে আপনাদেরকে আমি বেসিক কিছু কথাবার্তা বলে নিচ্ছি। আমরা যে পেট্রোলটা সংগ্রহ করব সেটার পরিমাণ হবে 100 ml, এবং এই মোটরসাইকেলের মধ্যে টিভিএস রিকমেন্ড করা ইঞ্জিন অয়েলের গ্রেড 10W30 মিনারেল ব্লেন্ডের ইঞ্জিন অয়েল দেওয়া রয়েছে। আর এই মোটরসাইকেলটা এখন পর্যন্ত চলেছে 3984 কিলোমিটার। তো চলুন আমরা তাহলে 100 ml পেট্রোল মাইলেজ টেস্টের বোতলে নিয়ে নিচ্ছি। আমাদের একদম বরাবর 100 ml পেট্রোল মাইলেজ টেস্টের বোতলে সংগ্রহ করার কাজ শেষ। আপনারা এটা লক্ষ্য করুন, বর্তমানে এই মাইলেজ টেস্টের বোতলের যে পাইপটা, এটা দিয়ে কিন্তু কোনো ফুয়েল বের হচ্ছে না। তার মানে 100 ml ফুয়েল আছে ঠিক এই বোতলটার মধ্যে, এই পাইপের মধ্যে কোনো ধরনের ফুয়েল নেই। তো এই যে এই পাইপটা দেখতেছেন, এটা হলো কার্বোরেটরের সাথে ফুয়েল ট্যাঙ্কের পাইপ। তো এই পাইপটা ফুয়েল ট্যাঙ্ক থেকে ছুটাই ফেলছি। ছোটানোর পরেও কিন্তু কার্বোরেটরে কিছু ফুয়েল অবশিষ্ট থাকে, সেটা দিয়ে মোটরসাইকেলটা স্টার্ট নেয় এবং কিছু পথ চলা যায়। তো আমি এতক্ষণ এই ফুয়েলটাও পুড়িয়ে ফেলছি, এখন দেখবেন মোটরসাইকেলটা কোনো স্টার্ট নেবে না। একবার, দুইবার। তার মানে আমি নিশ্চয়ই আপনাদেরকে নিশ্চিত করতে পেরেছি যে মোটরসাইকেলের কার্বোরেটরে এমন পরিমাণে কোনো ফুয়েল নেই যেটা দিয়ে মোটরসাইকেলটা স্টার্ট নিতে পারে এবং চলতে পারে। তাহলে আমরা মাইলেজ টেস্টের বোতলের সংযোগটা দিয়ে দিচ্ছি কার্বোরেটরের মধ্যে। সংযোগ দেওয়ার কাজ শেষ। এবার আমরা মাইলেজ টেস্টের বোতলের চাবিটাকে অন করব। চাবি অন করলাম। হ্যাঁ, তেল একদম চলে আসছে, একেবারে এই মাথায় ফুয়েল চলে আসছে। সো ভিউয়ার্স, আমাদের মোটরসাইকেলটা পুরোপুরি রেডি। এখনই আমরা যাত্রা শুরু করে দিব। চাবি অন করলাম, মোটরসাইকেল স্টার্ট নিল। মিটারে আপনারা একটু লক্ষ্য করুন, মোটরসাইকেলটা মোট চলেছে 3984.6 কিলোমিটার। এই 3984.6 কিলোমিটার থেকে আমরা যাত্রাটা শুরু করব। সাদা অংশটাকে ধরেছি দশমিক হিসাবে। আমাদের মিটার রিডিং চলছে, অলরেডি দেখাচ্ছে 3985 কিলোমিটারে চলমান। মেইন রোডে চলে আসলাম। এখন যতটুকু সম্ভব একটু প্রেশার দিয়ে মোটরসাইকেলটাকে চালানোর চেষ্টা করব, কিন্তু কোনো ধরনের ঝুঁকিপূর্ণ ড্রাইভিংয়ে যাচ্ছি না। হালকা একটু যানজটে পড়ছি, স্টার্টটা অফ করে দিই। যানজট ছেড়ে দিছে, মোটরসাইকেলটাকে স্টার্ট দিলাম।
চলে আসলাম জাতীয় সংসদের লেক রোডে। দেখি এখানে রাস্তার অবস্থা কি, কতটুকু গতিতে চালাতে পারি। এখন আছি 80 কিলোমিটার গতিতে। এখন আছি 90-তে। আবারও 90 কিলোমিটার গতিতে টাচ করলাম। ট্রাফিককে সংকেত দিলাম যে আমি বাঁ দিকে যাব। ট্রাফিকও বুঝতে পারছে, আমাকে ছেড়ে দিছে। বেঁচে গেছি, না হলে বসে থাকা লাগতো ভালো সময়। আমাদের লিটারের অবস্থান বর্তমানে 3987.2 কিলোমিটার। আমাদের মাইলেজ টেস্টের বোতলে আপাতত কোনো ফুয়েল নাই, একদম শেষ হয়ে গেছে দেখা যাচ্ছে। তো মিটারের বর্তমান অবস্থান 3987.9 কিলোমিটার। দেখি আর কতটুকু পথ চলতে পারে। এখন পর্যন্ত গাড়িটা স্মুথভাবে চলতেছে। হ্যাঁ, এখান থেকে উঠানটা করি। বর্তমানে মিটারের অবস্থান 3989.5 কিলোমিটার। এই যে এখন ধাক্কানো শুরু করছে 3989.9 কিলোমিটার থেকে। এখন পা দিকে চলে যাই। স্টার্ট বন্ধ হয়ে গেছে। না, আবার একা একাই নিচ্ছে। এখন ধাক্কানো অনেক বাড়ছে। আমরা আছি 3990 কিলোমিটারে। স্টার্ট বন্ধ হয়ে গেছে। না, আর কোনো স্টার্ট নিল না। হ্যাঁ, 3990.2-এ স্টার্টটা বন্ধ হয়েছে। দেখি একটু নাড়াচাড়া করে আর কোনো স্টার্ট নেই কিনা। নেবে বলে মনে হয় না, আমি আগেই পাইপ খাড়া করে ধরে রাখছিলাম, করে কোনো তেল দেখা যাচ্ছে না। তারপরেও দেখি। না, ফাইনালি এটার স্টার্ট অফ। ফুয়েল 100% শেষ। তো আমাদের মোটরসাইকেলটা স্টার্ট অফ হইল 3990.2 কিলোমিটারে। সো ভিউয়ার্স, আশা করি পুরোটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। তো এবারে এটার ফলাফলটা ঘোষণা করতেছি। তো আমরা মোটরসাইকেলটা চালানো শুরু করেছিলাম 3984.6 কিলোমিটার থেকে, এবং আমরা মোটরসাইকেলটা চালানো শেষ করেছি 3990.2 কিলোমিটারে। অর্থাৎ আমরা 100 ml পেট্রোল দিয়ে এই মোটরসাইকেলটা চালালাম হলো 5.6 কিলোমিটার। তার মানে 1 লিটার পেট্রোলে টিভিএস রেডিয়ন 110 সিসির এই মোটরসাইকেলটির সিটি মাইলেজ হচ্ছে 56 কিলোমিটার। আর অকটেন টেস্টের সময় কিন্তু পাইছিলাম হলো 61 কিলোমিটার, মানে 100 ml অকটেনে এটা গিয়েছিল 6.1 কিলোমিটার। তো যা হোক, আমার টেস্টিংয়ে আমি দেখলাম যে অকটেনেই দেখা যাচ্ছে মাইলেজটা বেশি পায়। ভিউয়ার্স, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।